নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত গল্প ঘুমের ওষুধ, পরিশ্রম, সংযম, নিরাশক্তি ও বাগেশ্রী রাগ সঙ্গীত। এক দেশের রাজা ভীষণ ভোগবিলাসী। সেক্ষেত্রে নীতি বা ধর্মের ধার ধারেন না। বেশিরভাগ সময় ধরে আনা নবনব সুন্দরীর সঙ্গে সঙ্গম করে দিন কাটান। অথচ খাওয়া, স্নান করা, বেড়াতে যাওয়ার মতো সামান্য কাজেও তাকে চাকর চাকরানিদের উপর নির্ভর করতে হয়। আবার ছোটবেলায় তার সামনে বহু পাপের ঘটনা সংঘটিত হয়েছে। তার রাজ্য ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার বাবা সবার সামনে তার মাকে চাবুক মেরে মেরে হত্যা করেন। সেনাপতি এ নিয়ে ভিন্ন মত পোষণ করায় তাকেও মেরে ফেলেন। চাকর চাকরানিদের ভয় দেখান যে এই ব্যাপারে মুখ খুললে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এই ঘটনা হয়ে গেছে বহু বছর আগে। রাজামশাইয়ের বাবাও বহু বছর হলো মারা গেছেন, কিন্তু ছেলেবেলা সেই স্মৃতি যেন ভয়াবহ দৈত্যের রূপ নিয়ে আসে রাতে। তাই রাতে তিনি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেন না। রাজবৈদ্য তাকে বহু ওষুধ দিয়েছেন ঘুম আসবার জন্যে, কিন্তু তাতে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। মন্ত্রী তথা রাজপুরোহিত বললেন, মহারাজ, আমি আপনার সমস্যার সমাধান করতে পারি, কিন্তু আপনাকে কুলদেবীর মন্দিরে দাঁড়িয়ে আপনাকে কথা দিতে হবে যে আপনি আমার কথা অনুযায়ী চলবেন অন্তত 1 বছর। তারপর আপনার ঘুম এনে দেবো। বলুন, কথা দিচ্ছেন তো? রাজা কথা দিলেন, তাই চলবেন। মন্ত্রী বললেন, বেশ মহারাজ, আপনি তো রাজ্যের অভিভাবক। আপনার মানায় না নারীর অমর্যাদা করা। তাই প্রজাদের মেয়ে বউয়ের উপর অত্যাচার করা আপনাকে এক্ষুনি বন্ধ করতে হবে। এই পাপ করা বন্ধ করুন। আর ভগবান তো আপনাকে সুখ, ঐশ্বর্য সমান সবই দিয়েছে। এখন থেকে নিজের সুখের জন্য হীন কাজ করা বন্ধ করুন। রাজা এই পাপ বর্জন করলেন কয়েকদিনের মধ্যে। এবার মন্ত্রী বললেন, আচ্ছা, সব কাজে অন্যের উপর নির্ভর করা আর আলস্যের সময় কাটানো, এটাও কিন্তু আপনাকে মানায় না। প্রজারা কি শিখবে আপনার কাছ থেকে? বেশ, এবার থেকে রাজা আলস্য ত্যাগ করলেন, সব কাজ নিজে নিজে করেন। এবার মন্ত্রী বললেন, মহারাজ, অতীতের গ্লানিময় কিছু ঘটনা আপনাকে কষ্ট দেয়। আচ্ছা, অতীত তো কবরে গেছে, তার চিন্তা করে বর্তমান সময়কে নষ্ট করছেন কেন? তিনি একটা পদ্ধতি শেখালেন। যেই ভুল ভাবনা আসবে, জীব শিথিল করে মনকে বলবেন, আমি বর্তমানেই থাকবো, আমি রাজা, আমাকে ভুল চিন্তা বাদ দিয়ে শুধু কর্তব্যের কথা স্মরণে রাখতে হবে। সেই থেকে রাতের বেলায় রাজার কোনো ছটফটানি নেই। নিঃশব্দে মন্ত্রী সেই রাতে রাজার শয়নকক্ষে এলেন। বললেন, মহারাজ, চোখ বুজে থাকুন। এই যে জানলা খুলে দিয়েছি, চাঁদের আলোর বন্যায় পৃথিবী ভেসে যাচ্ছে। এখন সে চাইছে মানুষের অন্তরকে বিমল ভাবনায় শান্ত ও অন্তর্মুখী করে তুলতে। আমি বাগেশ্রী রাগের আলাপ শোনাচ্ছি। সমানি ধামা মাগারে সা সানি ধানি সা মাগা রে সা। কিছুক্ষণ পর রাজার আর সারা শব্দ নেই। উনি ঘুমিয়ে পড়েছেন। আরও বেশ কিছুদিন পর রাজা সুস্থ বোধ করলেন। ওনার ঘুমের সমস্যা চলে গেছে। রাজা বললেন, মন্ত্রী, তুমি কী পুরস্কার চাও? মন্ত্রী বললেন, মহারাজ, আমি আপনাকে যে বহু কষ্টে সুস্থ করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি প্রথমেই এই রাগ সঙ্গীত আপনাকে শোনাতে পারতাম, কিন্তু আপনার শরীর মন তার জন্য প্রস্তুত ছিল না। তাই প্রথমে আপনার মনকে শুদ্ধ করে আপনার চিন্তাধারা ও আচরণে পরিবর্তন এনে তবেই অসাধ্য সাধন করেছি। সবই বিশ্বেশ্বরের করুণা। আমি তো নিমিত্ত মাত্র, তাই না মহারাজ?